যে তিনটি বিষয় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, সেই তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হযরত মুগীরা ইবনে শুবা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে উভয় কিতাবে বর্ণিত হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান এবং মুমিনের জন্য তিনটি বিষয় থেকে তার বিরত থাকা অপরিহার্য। প্রথম যে বিষয়টা তিনি বলেছেন সেটা হলো কিলোকাল, অর্থাৎ অহেতুক কথা বলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। এখন আমাদের অনেককে দেখা যায় যে আমরা অহেতুক এবং অনর্থক কথাবার্তা বলি। যদি আমরা অধিক কথাবার্তা বলি, অধিক কথা বলার কারণে অনেক সময় আমাদের ভুলভ্রান্তি হয়, পরবর্তীতে আমরা লজ্জিত হই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাতে আমরা অধিক কথা থেকে আমরা বিরত থাকি এবং অহেতুক কথা থেকে যাতে আমরা বিরত থাকি। দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাসরাতুস সুয়াল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। অর্থাৎ কাসরাতুস সুয়াল মানে অধিক পরিমাণে প্রশ্ন করা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করেছেন। এটার দুইটা ক্ষতি, একটা হলো নিজের বাচালতা প্রকাশ পাওয়া, দ্বিতীয় কথা হলো একজন মানুষকে লজ্জিত করা। তো আপনি দেখা গেছে অধিক পরিমাণে সওয়াল করার কারণে যে ব্যক্তিকে আপনি প্রশ্ন করতেছেন ওই ব্যক্তি উত্তর না দিতে পেরে সে হতে পারে লজ্জিত হয়ে যাবে, এবং আপনি অধিক প্রশ্ন করার কারণে মানুষের কাছে আপনি বাচাল হিসাবে পরিগণিত হবেন। তো এর থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তৃতীয়ত হলো ইদাআতুল মাল, অর্থাৎ সম্পদ আমরা যাতে মানে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া যাতে আমরা অপচয় না করি। এখন দেখা যায় যে আমরা বিভিন্ন এমন কাজে আমরা টাকা খরচ করি যে কাজে টাকা খরচ করা আমাদের উচিত ছিল না। গান বাজনাতে আমরা টাকা খরচ করতেছি এবং বিভিন্ন কাজকর্মে খরচ করতেছি যেগুলো আমাদের প্রয়োজন নাই, অথবা শুধুমাত্র টাকা উড়াচ্ছি আমরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার হলো যে অধিক পরিমাণে কথা বলা থেকে, অহেতুক কথা বলা থেকে নিষেধ করেছেন। দ্বিতীয়ত হলো অহেতুক সওয়াল করা থেকে নিষেধ করেছেন। তৃতীয়ত হলো সম্পদ অপচয় করা থেকে আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।